আজ আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে আমরা স্কুলে সবাই সমবেত হয়েছি। সমবেত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সমবেত ছাত্রছাত্রী বৃন্দ এবং আমার সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রত্যেককেই জানাই অভিনন্দন, ভালোবাসা। আজ আমরা এই অনুষ্ঠান সকালে করেছিলাম মর্নিং শিফটে, এখন আবার আমরা ডে শিফটে ছাত্রছাত্রীদেরকে নিয়ে উপস্থিত হয়েছি কবিগুরু সম্পর্কে কিছু ধ্যান ধারণা জ্ঞান তাদের মাঝে বিতরণ করবার জন্য। কবিগুরু সম্পর্কে বলার মতো অনেক কিছু আছে, বলে শেষ করা যাবে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার নাম নিশ্চয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভারতবর্ষ তথা বিশ্বের কেউ কারণে অজানা নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন, বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন, বিখ্যাত চিত্রকার ছিলেন, বিখ্যাত নাট্যকার ছিলেন, বিখ্যাত কবিতা লেখক ছিলেন। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কি বলবো, কিছুই বলে শেষ করা যাবে না। এজন্য আমরা 365 দিন ধরে বলি তবুও শেষ হবে না। এত সুন্দর ওনার ব্যক্তি, এত সুন্দর, এত বৃহৎ ওনার পরিধি, এই পরিধিকে অতিক্রম করা এই বিশ্বে কারণ তারা সম্ভব হয়নি। তো আমরা এই ক্ষুদ্র সময়ের মধ্যে কবিগুরু সম্পর্কে কিছু ধারণা অবশ্যই আমরা দিতে চাই। আমাদের শিক্ষক শিক্ষিকারা অনেকে অনেক কিছু বলেছেন, আপনারা অনেকে অনেক কিছু জানেন। প্রথমে বলতে হয় কবিগুরু রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এবং 1913 খ্রিস্টাব্দে ওনার বিখ্যাত গীতাঞ্জলি কবিতার মাধ্যমে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যার দ্বারা উনি বিশ্বব্যাপী উনি বিখ্যাত হয়ে উঠেছিলেন। কবিগুরু সম্পর্কে প্রথমে অনেকেই ভারতবাসীরা অনেকেই জানতেন না, ওনাকে অনেকে উপেক্ষা করেছিলেন এক সময়, কিন্তু যখনই বিশ্বের দরবারে গীতাঞ্জলি নোবেল পুরস্কার পেয়েছিল তখন থেকে আমাদের ভারতবাসীরা ওনাকে সম্মান করা শুরু করেছিলেন। এটাই হয়, আমরা কাছের লোককে আমরা প্রথমে জানি না, যখন বিশ্ব বরেণ্য করে তখন আমরা তাকে আমরা নিজের করে পেতে চাই। কবিগুরু 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 কবিগুরুর কোনো সীমা নেই, অসীম তিনার ব্যক্তি। কবিগুরু জন্মগ্রহণ করার থেকে উনি বিশেষ করে যখনই ওনার 8 বছর বয়স তখন থেকে উনি কবিতা লিখতেন, এবং প্রথাগত শিক্ষায় তিনি খুব একটা শিক্ষিত হননি। তথাপি ওনার রচনার ব্যক্তি, উপন্যাসের ব্যক্তি সমস্ত জায়গাকে, সমস্ত শিক্ষাকে অতিক্রান্ত করে গিয়েছে। সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ওনার উপন্যাস, ওনার কবিতা, ওনার গদ্য ওই বইতেই ভরে উঠেছে। তাই কবিগুরুর সম্পর্কে আমাদের অনেক অনেক ব্যক্তি আমরা অনেকে পড়ে শেষ করতে পারিনি। ওনার প্রচুর গান, 44টি স্বরলিপি গান, যেখানে রয়েছে প্রায় 4000-এর মতো গান রবীন্দ্রসঙ্গীত, যা বিশ্ব সর্বদাই আমরা বাঙালিরা সারা বিশ্বে গুনগুন করে বেড়াই। আমরা বাঙালিরা তো কবিগুরুর গান দিয়ে আমাদের জীবনের প্রথম সকালবেলা শুরু হয়। রবীন্দ্রনাথের গানের মাধ্যমে আমরা অনেকেই জীবনের শুরু করে থাকি, এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমরা রবীন্দ্রনাথের গান বাজিয়ে থাকি। তো যাই হোক, কবিগুরু সম্পর্কে আমাদের অনেক ধারণা অনেকেরই আছে। তো আমরা ছাত্রছাত্রীদের যে পাঠ্য বই, সেই বইগুলোতেও কবিগুরুর লেখা রয়েছে, কবিগুরুর ছড়া রয়েছে, কবিগুরুর উপন্যাস রয়েছে, কবিগুরুর প্রবন্ধ রয়েছে, কবিগুরুর সব থেকে বিখ্যাত অনেক কয়েকটি কবিতা গল্প রয়েছে, গোড়া, তার সঙ্গে আরো অনেক নাম রয়েছে। যাই হোক, তো কবিগুরু সম্পর্কে আমরা বেশি কিছু
আজকে আর আমরা বলছি না, কারণ আপনারা সবাই শুনেছেন। আমি আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে আমরা এগোতে যাব। তো এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।